সাংবাদিক ইলিয়াস হুসাইন বিগত আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা সরকারের সময়কালীন বিরোধীদের কাছে আস্থাভাজন সাংবাদিক হিসেবে পরিচিত পান। শেখ হাসিনা সরকারের রসনালে পরে দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমান। সে সময় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একের পর এক সংবাদ প্রচারের মাধ্যমে জনপ্রিয়তাও অর্জন করেন। দেশের মানুষ তাকিয়ে থাকত তার তথ্যের ওপরে। কিন্তু সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দলটির দুঃসময় নেতৃত্ব দেওয়া পরীক্ষিত নেত্রী শামা ওবায়দ ওরফে রিঙ্কুকে নিয়ে বিস্ফোরক মন্তব্যে যেন সবর্জন বিসর্জন দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন। সম্প্রতি একটি কন্টেন্টের মাধ্যমে এই নেত্রীকে নিয়ে যে মন্তব্য করেছেন তা মানতে নারাজ সর্বস্তরের মানুষ। আপনারা জানেন, গতকাল আমেরিকায় প্রবাসী এক সাংবাদিক ষড়যন্ত্রকারীদের মাধ্যমে শামা ওবায়দের বিরুদ্ধে চক্রান্ত করে একটি ভিডিও বার্তা ছেড়েছেন। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কিন্তু কি ছিল সেই মন্তব্য, চলুন দর্শক এক নজরে জেনে নেই। শামা ওবায়দ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে। শামা ওবায়দের সাথে এখনো শেখ হাসিনার কথা হয়। বিএনপিকে বলে রাখলাম, আপনারাও সাবধান থাকবেন। শামা ওবায়দ ভারতে তথ্য পাচার করেছেন এমন মন্তব্যে তুলোধুনো হচ্ছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন। তার বিরুদ্ধে শামা ওবায়দের নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা ও সালথায় বিক্ষোভ করেছেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। চলছে নিন্দা ও প্রতিবাদের ঝড়। এমনকি সাংবাদিক ইলিয়াস হুসাইনকে মানসিক ভারসাম্যহীন বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল। এছাড়া তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও ক্ষোভে ফুঁসে উঠেছেন শামা ওবায়দের সমর্থক সহ বিএনপির নেতৃবৃন্দও। শামা ওবায়দের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক ভিডিও বার্তা দিয়ে শামা ওবায়দের কোনো ক্ষতি করা যাবে না। সাথী বন্ধুরা, সাময়িক বিগত 15 বছরে এই শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে 30টির বেশি মামলা খেয়েছে। শামা ওবায়দ বিএনপির একজন পরীক্ষিত নেতা। আমাদের পিতা কে এম ওবায়দুর রহমান এই বৃহত্তর ফরিদপুরে বিএনপিকে সৃষ্টি করেছিলেন। সেই বাবার সৃষ্টি করা দলটিকেই তিনি এই বৃহত্তর ফরিদপুরে বিএনপিকে সুসংগঠিত করার জন্য অনেক কষ্ট করেছেন। এই সমাবেশ থেকে আমরা সাংবাদিক ইলিয়াস হোসেনের উদ্দেশ্যে বলতে চাই, আপনি 24 ঘন্টার মধ্যে আপনি যে ভুল তথ্য দিয়েছেন, ভুল বার্তা দিয়েছেন, ষড়যন্ত্র চক্রান্তের শিকার হয়ে আপনি ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চান, ক্ষমা চান, বিএনপির নেতাকর্মীদের কাছে ক্ষমা চান। কিন্তু এর পেছনে কি রয়েছে দলের ইন্ধন? যে সময় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। দলের ঐক্য কেউ ভাঙতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অত্যাচার ও নির্যাতন সহ্য করে দলের নেতাকর্মীরা এ পর্যন্ত এসেছেন। এ পর্যন্ত দলের ঐক্য ও জনগণের আস্থাকে ধরে রেখেছেন। আমাদের ভেতরে যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য এই আস্থাকে আঘাত করে জনগণের বিশ্বাসকে নষ্ট করে, আমার অনুরোধ ও নির্দেশ থাকবে শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে। শক্ত হাতে সেই লোকগুলো বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে। নিজের স্বার্থ হাসিলের জন্য দলের সুনাম যাতে কেউ নষ্ট না করতে পারে। মঙ্গলবার বিএনপির 31 দফা নিয়ে ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন।